কেউ যদি আপনাকে অপমান করে, ছোট করার চেষ্টা করে, টেনে নিচে নামানোর চেষ্টা করে জীবনে, আপনি মুস্কি হেসে বুঝে নিবেন, মেজাজটা গরম না করে স্থির থাকবেন। কারণ যে আপনাকে টেনে নিচে নামাতে চাচ্ছে, তার মানে আপনি কি নিচে না তার থেকে উপরে? আপনি উপরে আছেন বলেই তো সে আপনাকে টেনে নিচে নামাচ্ছে, কারণ সে আপনার নিচে। যে আগে থেকেই নিচে, আল্লাহ আপনাকে আগে থেকে উপরে রেখেছেন। আপনার মকাম মর্যাদা তার থেকে উপরে বলেই তো সে আপনাকে টেনে নিজের জায়গায় নামাতে চাচ্ছে। মন ছোট করার তো কিছু নাই। মনে রাখবেন, বান্দা যখন টেনে নিচে নামাতে চায়, রহমান তখন দয়া করে সে বান্দাকে আরো উপরে তুলে দেয়। কোন বান্দা যদি কোনো বান্দার ইজ্জতের উপর হামলা করে, আল্লাহ তাআলা দয়া করে সেই বান্দার ইজ্জতটাকে আরো বাড়িয়ে দেয়। যে ইজ্জতে হামলা করে, আল্লাহ তাআলা তার মাটির তলের খবরও সবার সামনে প্রকাশ করে দেয়। এটা মাথায় রাখবেন। খাওয়াইলে কমে না, রিজিক বেড়ে যায়। রিজিক মানে শুধু খাবার নয়, সুস্থতা রিজিকের অংশ। নেককার স্ত্রী রিজিকের অংশ, নেককার সন্তান রিজিকের অংশ, সম্পদ রিজিকের অংশ, ঈমান রিজিকের অংশ, নেক আমল রিজিকের অংশ, খাবার দাবার রিজিকের অংশ, ব্যবসা রিজিকের অংশ, চাকরি রিজিকের অংশ, সুস্থতা রিজিকের অংশ, শক্তি রিজিকের অংশ। সমস্ত কিছুই আল্লাহর নিয়ামত, কল্যাণকর, সবগুলাই রিজিকের অংশ। আর সেই রিজিক বাড়ে কখন, আরো সুন্দর হয় কখন? বান্দা যখন অল্প পেয়ে রবের দরবারে সিজদা করে, হাসি মুখে শুকরিয়া করে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, রব্বুল আলামিন নিয়ামতের উপর নিয়ামত আরো বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। যত হা হুতাশ করে, নিয়ামত কমে। যত আফসোস করে, নিয়ামত তত কমে। আমরা না পাওয়ার লিস্টি করি, কিন্তু আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে না চাইতে কত কিছু দিয়েছেন, সেই দিকে কিন্তু তাকানোর সময় সুযোগ আপনার আমার হয় না। সেজন্য আমাদের আফসোসটা বেড়ে যায়। সত্যি করে একটা কথা বলেন, এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু দিয়েছেন, এগুলা কি আমরা যোগ্যতা গুণে পেয়েছি, নাকি আল্লাহ তাআলা দয়া করে দিয়েছেন? আর একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা কি যোগ্যতা গুণে পেয়েছি নাকি আল্লাহর দয়া? আল্লাহ দয়া করে দিয়েছেন, আমরা কি অর্জন করে নিইনি? যাই আছে সব রবের দেওয়া। আপনার আমার পক্ষে চোখের জ্যোতি আলো আনা সম্ভবপর নয় 1000 কোটি টাকা দিয়ে, কিন্তু রব্বুল আলামিন ফিরি ফিরি সেটা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ।